হাতির তাণ্ডবে ভিটেমাটি ছাড়া 50 পরিবার, গ্রাম বদলে গেল চা বাগানে। স্মৃতি হয়ে দাঁড়িয়ে কামাতপাড়া স্কুল। প্রকৃতি বনাম মানুষের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বন্যপ্রাণীরই। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা সাজানো চটকিয়া ভিটার কামাতপাড়া আজ কেবল ইতিহাসের পাতায়। হাতির ক্রমাগত তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ভিটেমাটি ছেড়ে লড়াই থেকে সরে দাঁড়ালো মানুষ। জনবসতির কোলাহল ছাপিয়ে সেখানে এখন শুধুই চা বাগানের নিস্তব্ধতা আর হাতির পায়ের ছাপ। যেখানে জনবসতি ছিল আজ সেখানে চা বাগান। একসময় কামাতপাড়া গ্রামে প্রায় 50টি পরিবারের বসবাস ছিল। চাষবাস, ছোটখাটো কাজ, দৈনিক মজুরির কাজ নিয়ে নিশ্চিন্তে দিন কাটত গ্রামবাসীদের। 2010 সাল নাগাদ বদলে যায় এই গ্রামের চেনা ছবিটা। জঙ্গল থেকে প্রতি রাতেই লোকালয়ে হানা দিতে শুরু করে হাতির পাল। বসতি বাড়তেই রাতের পাশাপাশি দিনের বেলাতেও খাবারের খোঁজে চলে আসে হাতি। শুধু ঘরবাড়ি ভাঙা নয়, হাতির আক্রমণে প্রাণ হারান বেশ কয়েকজন গ্রামবাসী। প্রাণের ভয়ে অবশেষে গ্রাম ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন বাসিন্দারা। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নামটা সারা গ্রামটাই চলে যাবে। সোনাবালা রায় আমার নামটা। সোনাবালা রায়। আচ্ছা, এখানে সমস্যাটা কি? আপনার হাতি 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 আসে এখানে? হ্যাঁ, আসে তো প্রতিদিন। কালকে আসছে, হঠাৎ করে আসে, প্রতিদিন আসে না। ওর এলাকা খিদে নেই, এইখানে খাবার আসে, ফরেস্টে নাই তো ওই কলা টলা খায়া দেয়া চলে যায়। আপনার এত ভয় লাগে না আপনার? হ্যাঁ, ভয় লাগে না, ভয় লাগে তো। চলো ওই গার্ডগুলোকে ডাকাই, ওই ফরেস্ট গার্ডগুলা, ওরা যায় পিটায়, গাড়ি আসে, পটকা ফুটায়, ওগুলা করে। এই যে এখানে যে গ্রামটা ছিল, গ্রামটা কোথায় গেল? গ্রামটা মানে মানুষগুলা সব এইদিকে চলে যাচ্ছে ওই ঠাকুরের জন্য, হাতির জন্য। তো এরা এখন কোথায় থাকে? কোথায় থাকে? এইদিকে জমি নিছে, এইদিকে সবাই বাড়ি করছে। সব সরে গেছে। আপনি জঙ্গলে যাচ্ছেন কাজ করতে, কি নাখরি আনতে যাই জ্বালানোর জন্য। তো ভয় লাগে না? ভয় তো লাগে, ভয় লাগবে না আরো? সবাই মিলে যাই, বেটা সবা মেয়ে সব একসঙ্গে। হ্যাঁ, সবাই একসঙ্গে যাই, সবাই একসাথে নুরে তো সবাই একবারে আসি। কোন হাতির সামনে পড়েছেন কাজ করতে গিয়ে? ওই নাখরি নুতে নুতে পড়ি নাই, কিন্তু ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, ওইটাই। ঠিক। তো এই গ্রামের লোকরা মানে কেন চলে গেল এখান থেকে? ও যে একটা মেয়েকে মারছে না, ওই তার জন্য এইদিকে চলে যাচ্ছে সবাই ভয়ে। আর আগে তো লাইন ছিল না, এখন তো লাইন হয়েছে, কারেন্ট ছিল, এখন কারেন্ট হয়েছে। এইটা মন্দিরটা হলো চালু, পূজা দেয়। আমার নাম কিরণ রায়। আচ্ছা, আগে কোথায় থাকতেন? আগে ছিলাম এই পানিয়া ফাউড়িতে। কি নাম জায়গাটা? পানিয়া ফাউড়ি। পানিয়া ফাউড়ি। এখন ওখানে থাকেন না? এখন তো ওখানে থাকা যায় না, হাতির অত্যাচার করছিল। মানে সন্ধ্যা হলে হাতি বাড়ায় আসে। তো একটা আমাদের খুব ভালো পরিবার ছিল এখানে, 40-45টা পরিবার ছিলাম। তা হাতির অত্যাচারে থাকতে পারি না। এখন কি করব, এই পাড়া ছিঁড়িয়ে মানে অন্য জায়গায় আসলাম। আচ্ছা, এখন কেউ থাকে না? এখন কেউ থাকে না। এখানে নাকি আগে হাতির আক্রমণে মারাও গেছে লোক? হ্যাঁ, আমার মেয়েটা মারা গেছিল। আমার মেয়ে মারা ছিল। আচ্ছা, কত বয়স হয়েছিল তখন? তখন বয়স ছিল 9 বছর। ও, কি করে মারা গেছিল? হাতির মানে বনুয়া হাতি, মানে রাত্রি 9টার দিকে আসে, মানে বাড়িতে ঢুকে মারছে আমার মেয়ে। তো এখনো আছে হাতি আসে? হ্যাঁ, এখনো হাতি আসে। ফরেস্ট ডিপার্টমেন্ট আসে, তারা জন্য যখন বেড়ায় তখন আসে তারাই। এখনো আতঙ্কের মধ্যে থাকে? এখনো আতঙ্কের মধ্যে থাকি। এখন তো এই পাড়ায় কেউ নাই, সবাই আপনার অন্য অন্য জায়গায় চলে গেছে, এখন খালি। ঠিক আছে। আপনারা চলে গেলেন কি খালি হাতির তাণ্ডবের জন্য? হ্যাঁ, হাতির জন্য তো। স্কুলও তো ছিল? স্কুল আছে, হ্যাঁ স্কুল আছে তো, প্রাইমারি স্কুল আছে। তো ওখানে পড়াশোনা হয় না? এখন ওই তো বাইরে থেকে আসে বাচ্চাগুলো, বেশি ছাত্র হয় না, ওই 15-20টা হয়, এগুলোই পড়াশোনা। স্কুল কি চলছে না বন্ধ? স্কুল তো চলছে। সব রকম সুযোগ সুবিধা পায় এখানে? সবসময় শুধু এই তো নদীটা বর্ষার সময় অসুবিধা হয়, ব্রিজ নাই আমার এই নদীটা। জমি আছে ওইখানে? হ্যাঁ, হ্যাঁ, জমি তো আছে, চা বাগান টা বাগান করেছি, কাজ কর্ম করি, এইটুকু। ঠিক আছে। ঠাকুরের ভয়তে এখনো তো ঘরের মনের মধ্যে ভয় না, এখনো তো ভয় আছে না। তাও কি করবো, জ্বালানোর জন্য নাকড়ি নাকবে না। তোকে তো মমি চলে গেছি আজ খাওয়া নেই। হ্যাঁ, এরপরে কিন্তু আদিসে পাবেন না।